একটি শিক্ষণীয় সুন্দর গল্প। যে মানুষটা আদালতে মিথ্যা সাক্ষ্য দেওয়ার ব্যবস্থা করেছিল, 5 বছর পর ঠিক একই আদালতে তাকে নিজের ছেলের জন্য সত্যের ভিক্ষা চাইতে হলো। মোশাররফ ছিলেন গ্রামের প্রভাবশালী মানুষ। টাকার বিনিময়ে তিনি এক নির্দোষ যুবকের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়ার ব্যবস্থা করেছিলেন। যুবকটি জেলে গেল। আদালত থেকে বের হওয়ার সময় যুবকের বৃদ্ধ মা শুধু বলেছিল, বাবা, সৃষ্টিকর্তা আদালতে যেন সত্য লুকাতে না পারে। মোশাররফ হেসে চলে গিয়েছিল। 5 বছর পর তার নিজের ছেলে একটি সড়ক দুর্ঘটনার মামলায় ফেঁসে গেল। ছেলেটি নির্দোষ ছিল। তাকে বাঁচাতে একমাত্র দরকার ছিল একজন প্রত্যক্ষদর্শীর সত্য সাক্ষ্য। কিন্তু কেউ এগিয়ে এলো না, কারণ সবাই বলল, আজ সত্য বললেও কাল যদি মিথ্যা বানিয়ে দে। সেই দিন আদালতের বারান্দায় দাঁড়িয়ে মোশাররফ বুঝল, তিনি শুধু একজন নির্দোষ মানুষের জীবন নষ্ট করেননি, নিজের বিশ্বাসযোগ্যতাকেও চিরদিনের জন্য হারিয়েছেন। বৃদ্ধ মায়ের সেই কথাটা তার কানে বাজতে লাগলো। মানুষের আদালতকে ফাঁকি দেওয়া যায়, কিন্তু কর্মফলে বিচারকে নয়। সেই দিন তিনি প্রথমবার বুঝল, একটি মিথ্যা সাক্ষ্য কখনো শুধু একজন মানুষকে শাস্তি দেয় না, একদিন সেই মিথ্যার মূল্য নিজের পরিবারকেও দিতে হয়। গল্পটি ভালো লাগলে একটা লাইক দিবেন, শেয়ার করবেন, আর এমন শিক্ষণীয় সুন্দর গল্পগুলো শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।